রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 1 ভাগ যদি আমাদের জন্য এত অসহ্য যন্ত্রণাদায়ক হয়, তাহলে আরো 69 ভাগ কি অবস্থা হবে চিন্তার বিষয়। এইগুলো আগুনের গরমের কথা। 2, গরমকালের যে গরম, এই গরমটার ব্যাপারে সহিহ বুখারীর 539 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লম্বা হাদিস। তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আইয়ুআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, নবীজি মুয়াজ্জিন সাহেবকে বললেন, পরে আজান দাও, আর একটু ঠান্ডা হোক। সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আইয়ুআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন আবরিদ, আরে আরেকটু ঠান্ডা হোক, দাঁড়াও। তাহলে নবীজি ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে বললেন। শেষে যে কথাটা বললেন শোনো, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিসসালাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, গরম যখন প্রচন্ড আকার ধারণ করে, গরমের প্রচন্ড উত্তাপ যখন বেড়ে যায়, তখন একটু ঠান্ডা হওয়ার পর তোমরা সালাত আদায় করবা। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। নাউযুবিল্লাহ। তাহলে আগুনের তীব্রতা এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। গরমকালের গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। এজন্য চিন্তা করা, আজকে মারা গেলে আগামীকাল আমি আপনি কবরে থাকবো। আগামীকাল কি, মারা যাওয়ার একটু পরেই তো কবরে নিয়ে আসবে সবাই। আল্লাহ না করেন কবর আমার আপনার জন্য 3 প্রশ্নের জবাব যদি সঠিক না হয়, হাদিসের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, তার কবরে জাহান্নামের উত্তাপ আর গরমের তীব্রতা প্রবেশ করতে করতে ওই কবরের নিচের বিছানা আর উপরের বিছানার অবস্থা হবে লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে হবে আগুনের বিছানা, উপরেও হবে আগুনের বিছানা, পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা কবরের অবস্থা। তাহলে বললাম, গরমকালের গরমের তীব্রতা এটা আমাকে আপনাকে যেন কবরে যে জাহান্নাম থেকে উত্তাপ আসবে এটাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার, জ্বরের তাপ। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর, ফাবরিদুহা বিল মা, জ্বর হইলে জ্বরাক্রান্ত রোগীকে পানি দিয়ে ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে যে পানি দেয় এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। জ্বর হইলে জ্বরাক্রান্ত রোগীকে পানি দিয়ে ঠান্ডা করো। তো গরম, 3 ধরনের গরম আমাদেরকে কবরের উত্তাপ, জাহান্নামের উত্তাপের কথা স্মরণ করিয়ে দেয়। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ আখিরাতের আগুন থেকে, গরমের তীব্রতা থেকে আমাদেরকে হেফাজত করে। দ্বিতীয় আলোচনা, সাহাবায়ে কেরামের মর্যাদা। খুব মন দিয়ে শুনবেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাব ফাবাবুল ইসলামি আস-সাহাবা। ইমাম নাসাই বলেন, ইসলাম হলো একটা বাড়ির মতো, এই বাড়ির দরজা হলো সাহাবা।
বলেন ইসলাম কিসের মতো? বাড়ির দরজা আছে। দরজা কারা? ফামান আদাস সাহাবা। ইমাম নাসাই বলেন যারা সাহাবীদেরকে বিদ্রুপের নিশানা বানায়, বিদ্রুপ করার লক্ষ্যবস্তু বানায়, যারা সাহাবীদের সমালোচনা করে, তাদেরকে কষ্ট দেয়, ইন্নামা ইউরিদু দুখুলাদ্দার কামান নাকরাল বাব, ইন্নামা ইউরিদু দুখুলাদ্দার, সে দরজা ছিদ্র করে ডাকাতের মতো ইসলাম নামক বাড়িতে প্রবেশ করতে চায়। বলেন তো দরজা খুলে প্রবেশ করা ভদ্রতা না ছিদ্র করে প্রবেশ করা ভদ্রতা? কোনটা? দরজা খুলে প্রবেশ করা। তাহলে বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা? বলেন কারা? সাহাবায়ে কেরাম ইসলাম নামক বাড়ির দরজা। এই ইসলামকে জানতে হলে দরজা দিয়ে কি অভদ্রভাবে প্রবেশ করা না ভদ্রভাবে? অভদ্রতা কোনটা? যারা দরজা ছিদ্র করবে। দরজা ছিদ্র মানে সাহাবাদেরকে সমালোচনা করবে। আল্লাহ হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 3650 নম্বর হাদিস এবং 3651 নম্বর হাদিস, কিতাবু ফাযাইল আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা, এই নামে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা শিরোনাম উনি তার কিতাবের মধ্যে সংকলন করেছেন। সেখানে 3650 এবং 3651 নম্বর হাদিসের মধ্যে তিনি আনেন, قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। নবীজি বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এর পরের যুগ শ্রেষ্ঠ যুগ, এর পরের যুগ শ্রেষ্ঠ যুগ। পরের বর্ণনায় বলেন খৈরুন নাসি করনি, আমার যুগের মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষ, এর পরের যুগের মানুষগুলা সর্বশ্রেষ্ঠ মানুষ। মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, আশ্চর্যের ব্যাপার এবং খুশির ব্যাপার, দ্বিতীয় যুগেই ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম কোন যুগে? দ্বিতীয় যুগে, যেটা শ্রেষ্ঠ যুগের দ্বিতীয় যুগ। লেখালেখি করতে একটু সাবধানে করেন। কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার যুগের মানুষগুলা শ্রেষ্ঠ, এর পরের যুগের মানুষগুলা শ্রেষ্ঠ। ইমামে আজম আবু হানিফা বলেন লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলের 7 জন সাহাবীর সাথে সরাসরি সাক্ষাৎ করছি। এটা একটা আলোচনা আছে আমার লম্বা, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কিনা এই ব্যাপারে একটা লম্বা আলোচনা আছে, সেখানে এই বর্ণনাগুলো আছে। এর পরের সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে সাহাবীগণের যুগ শ্রেষ্ঠ, তাবিঈদের যুগ পরের শ্রেষ্ঠ, তাবিঈনের যুগ এর পরে শ্রেষ্ঠ যুগ। এবার মূল আলোচনায় ঢুকি আমরা। সাহাবায়ে কেরামের উপর তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদেরকে নিয়ে মাথা ব্যথা করে আমাদের কোনো লাভ নেই। কারা তাদের প্রতি কারা সন্তুষ্ট? কে সন্তুষ্ট? আল্লাহ। তো আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে নিয়ে আমি আপনি এত চিন্তা, উনি এটা করলো কেন, ওইটা সেটা করলো কেন, মিয়া আপনি মরলে কি হবে এটা চিন্তা করেন। সূরা ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে গাছের নিচে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ব্যাপারটা আল্লাহ জেনে নিয়েছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের প্রতি আল্লাহ সাকিনা নাজিল করেছেন, আল্লাহ প্রশান্তি নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় তথা মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করলেন। 2 নম্বর কথা, সাহাবায়ে কেরাম তাদের রুকু, তাদের সেজদা, তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন, ইবাদতের চিহ্ন, এইগুলা আল্লাহ বইলা কোরআনে প্রশংসা করছে। কারো সেজদা আল্লাহ প্রশংসা করে, কারো রুকুর প্রশংসা আল্লাহ করে, কারো কপালে সেজদার চিহ্ন আল্লাহ যদি প্রশংসা করে, তাদেরকে নিয়ে আমি আপনি এত টেনশন কেন? সূরাতুল ফাত
29 নম্বর আয়াত আল্লাহ বলেন, 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা একদম শুরুর লাইনটা দেখবেন ওলামায়ে কেরামের বেশিরভাগ অনেক সময় নামাজের তেলাওয়াতটা করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি খুব দয়ালু। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখবেন রুকুকারী, তাদেরকে দেখবেন সিজদা করা অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ বলে, হাবিব, সাহাবায়ে কেরাম তাদের রুকু আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর অনুগ্রহ আর সন্তুষ্টি চাই। একটু ভাবেন তো, আমি আপনি সিজদায় কত টেনশন করি, কত কিছু চিন্তা করি, দোকান 4টা না 5টা না 6টা। আল্লাহ কয় সাহাবীগণ তাদের সিজদা রুকু দিয়ে আমি আল্লাহর অনুগ্রহ চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। তাদের আলামত কি জানেন? সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের নিদর্শন হলো তাদের চেহারার মধ্যে মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্নগুলো। 3 নম্বর কথা, সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। সূরা নামল 59 নম্বর আয়াত 19 নম্বর পারা শেষ পৃষ্ঠা শেষের লাইনের আগের একদম শেষ দিক থেকে শুরু হয়েছে, দেখবেন। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন, শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। তাফসির ইবনে কাসির পুরাতন নুসখা, এখন তো 8 খণ্ড, আগে ছিল 4 খণ্ডে, এখন এটাকে 8 খণ্ড বানানো হয়েছে। 4 খণ্ডের 3য় খণ্ডের 503 নম্বর পৃষ্ঠা সুফিয়ান সাউরি বলেন, এইখানে নির্বাচিত বান্দা দ্বারা উদ্দেশ্য হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে নির্বাচিত বান্দা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। 4, নবীজির সাহাবীগণকে আল্লাহ এই উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন। এক তো আমরা পৃথিবীর সব উম্মতের মাঝে সেরা, আর আমাদের মাঝে শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের সাহাবীগণ। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, দাওয়াত ও তাবলীগে ঈমান ইয়াকিনের দেখবেন আপনার যিনি আলোচনা করেন উনি এই আয়াতটা বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 5 নম্বর কথা, সাহাবীগণ এই উম্মতের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ, বলেন সাহাবীগণ এই উম্মতের জন্য নিরাপত্তা। মুসলিম শরীফের হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2531 নম্বর হাদিস। আর আপনারা যারা পকেটে মোবাইল রাখেন এরা আবার মিলায় যে এটা মিলেনি, তো এই আপনাদের পকেটের মোবাইল যেটা আছে এটার মুসলিম শরীফ যেটা আছে এটার 6360 নম্বর হাদিস, দেখেন এটাই হবে। এই জায়গার মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, একটা লম্বা ঘটনা, পুরো ঘটনাটা বলেই হাদিসটা বলি, কি বলেন এই হাদিসটা একটা ঘটনা আর কি। তো নবীজি শেষের অংশটা বলছে, হাদিসটা এরকম, নবীজির সাহাবী আবু বুরদা তার আব্বা থেকে বর্ণনা করেন, তার বাবা বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ পড়লাম। পড়ার পর আমরা বসে আছি, দেখবেন এলাকার অনেক মুরব্বীরা মাগরিব পড়া আর বাসায় যায় না, বাড়িতে যায় না, একবারে এশাটা বইরা আস্তে ধীরে যায়, মাঝে বৈশা জিকির আজগার করতে থাকে। তো সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ পড়া নিজেরা বলতেছে, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আচ্ছা আমরা নবীর সাথে মাগরিব পড়লাম, কেমন হয় যদি একবারে এশার নামাজটা জামাতে পড়া এরপর বাসায় যাই। সুবহানাল্লাহ, যেই ভাবনা সেই কাজ। সাহাবারা বলেন, জালাসনা, আমরা বসে রইলাম, অপেক্ষা, এশা পড়ব তারপর যাব। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা জিলতুম হাকুনা, আমরা বসে রইলাম, নবীজি আসলেন,
আমাদেরকে দেখে বললেন, তোমরা এখানে কতক্ষণ যাবত বসা? আমরা জবাব দিলাম, সাল্লাইনা মাআকাল মাগরিবা ইয়া রাসূলুল্লাহ, কুননা নাজলিসু হাত্তা নুসাল্লি মাআকাল ইশা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে মাগরিব পড়েছি, আমরা নিজেরা বললাম আমরা বসে থাকবো এশার নামাজ পড়া পর্যন্ত, এই নিয়তে আমরা বসে রয়েছি। নবীজি বললেন, আহসানতুম আও আসাবতুম। নবী বললেন, ভালো কাজ করছো। সুবহানাল্লাহ। কি বললেন? ভালো কাজ করছো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা রাসাহু ইলাস সামা, আমার দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলেন এইভাবে। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকাইতেন। এমনি ওই সময় আসমানে তাকাইছে, তো সাহাবীগণ বলেন বেশিরভাগ সময় আসমানের দিকে নবীজি তাকায় থাকতেন। মাঝে মাঝে তাকাইবেন আপনারাও, নবীজি বেশিরভাগ সময় তাকায় থাকতেন। তো ওই দিন তাকায় বলতেছে, আর নুজুমু আমানাতুন লিস-সামা, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। নবীজি বললেন নক্ষত্রগুলো আসমানের জন্য নিরাপত্তা। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস-সামাআ মা তুআদ, নক্ষত্রগুলো যেদিন একেবারে বিলীন হয়ে যাবে আসমান, সেদিন তার ওয়াদা পেয়ে যাবে, আসমানের ওয়াদা এসে যাবে, এর মানে আসমান ধ্বংস হয়ে যাবে। তারকা, আসমানের নিরাপত্তা, তারকা বিলীন হয়ে যাবে একবারে, আসমানগুলা শেষ হয়ে যাবে। এরপরে কি বলে দেখেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু আনা, আমি যখন বিদায় নিব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের কাছে একের পর এক বিপদ আপদ আসতে থাকবে। আমি বিদায় নেওয়ার পর আমার সাহাবীদের কাছে বিপদ আপদ আসতে থাকবে। এবার কি বলে দেখেন, ফিতনা ফাসাদ আসতে থাকবে। ঠিকই ফিতনা ফাসাদ শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবার জন্ম হলো। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মাঝে বিভক্তি করে দিল। আপনারা দেখবেন আমার লম্বা কয়েক পর্বের আলোচনা আছে খেলাফত ধ্বংসের ইতিহাস। এই ধ্বংসের মূল নায়ককে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে খেলাফত ধ্বংসটা হলো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, শোনো আমার সাহাবীগণ আমার গোটা জগতে এই পৃথিবীর সব উম্মতের জন্য নিরাপত্তা। আমি আমার সাহাবীদের নিরাপত্তা আর আমার সাহাবীগণ উম্মতের নিরাপত্তা। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে আমার উম্মতের উপর বালা মুসিবত আসতে থাকবে, এক পর্যায়ে কিয়ামত এসে যাবে, এক পর্যায়ে উম্মত পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করুন। 5 নম্বর কথা জানলাম, সাহাবীগণ আমাদের জন্য নিরাপত্তা। 6, সাহাবীগণ এই উম্মতের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ নাম শুনছেন আলেম ছাড়া অন্যরা? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ওনার কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 3283 নম্বর হাদিস, 3283 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন। এই ওয়াসিলা ইবনুল আসকা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والله لا تزالون بخير ما دام فيكم من رآني وصاحبني। নবীজি বলেন, আল্লাহর কসম তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে। কারা? والله لا تزالون بخير ما دام فيكم من رأى من رآني وصاحب من صاحبني। আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে আর আমার সাহাবীদের সান্নিধ্য লাভ করেছে। والله لا تزالون بخير ما دام فيكم من رأى من رآني وصاحب من صاحب من صاحبني। আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ
তোমাদের মাঝে তাবে তাবেঈগণ থাকবে। এর মানে আমার যুগে যারা তারা কল্যাণ, পরের যুগে যারা তারাও কল্যাণ, পরের যুগে যারা তারাও কল্যাণ। আল্লাহর হস্তে এই 3 যুগ নিয়ে সমালোচনা করার মতো দুঃসাহস আমি আপনি না দেখানোই ভালো। আমার আপনার আখিরাতের জন্য এটা ভালো হবে। এই 3 যুগ নিয়ে আমরা দুঃসাহস না করা ভালো। জানেন, এমন এমন ব্যক্তির ব্যাপারে আমাদের অনেক সাধারণ লোক লেখালেখি করে, যাদের ব্যাপারে কলম ধরার চিন্তা করতে আমরা কয়েকশো বার ভাবতে হয়, সাধারণ একজন লিখে ফেলেন। আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, একটু বুঝেন এই হাদিস থেকে কি বোঝা যায়? নবীজি বললেন, আমারে যে দেখছে, তাদেরকে যে দেখছে, তাদেরকে যে দেখছে, এবার দেখা দেখা মিলান তো। যেমন আমি বুখারীর হাদিস পড়ছি, যার থেকে তিনি যাকে দেখছে, তিনি যাকে দেখছে, এইভাবে যাইতে 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 আল্লাহ রসুল। এখান থেকে বোঝা যায় দেখা আর সান্নিধ্য লাভের একটা উপকারিতা আছে। তাই কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে যাওয়া আমাদের জন্য জরুরি। বিশেষ করে এই ফিতনার জামানায় কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে যাওয়ার আগে মনে হবে আপনি যা করেন সব সঠিক, আর ওরানা সব ভুল। যাওয়ার পরে বুঝবেন এতদিন চিন্তা চেতনা আপনার ছিল ভুল, ওখানে গিয়ে দেখবেন আপনার মাঝে হাজারো ভুল ছিল এতদিন, এগুলা সেখানে যাওয়ার পর ধরা পড়বে। এই জন্য আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া, যাতায়াত এটা বাড়ানো দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 7 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, শোনো, আমার সাহাবীদের মর্যাদা তোমরা রক্ষা করবা, আমি নবী এই আদেশ করে গেলাম। ইবনে মাজাহ 2363 নম্বর হাদিস, 2363 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, খতবানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক একদিন আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, فقال عمر بن الخطاب في خطبته قام فينا رسول الله صلى الله عليه وسلم مثل مقامي فيكم। ওমর বললেন, আমি যেমন তোমাদের সামনে দাঁড়াইলাম, আল্লাহর নবী ঠিক এইভাবে আমাদের সামনে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন, ইহফাজুনি ফি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শোনো, তোমরা আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করবা, পরের যুগের মানুষগুলার মর্যাদা রক্ষা করবা, এর পরের যুগের মানুষের মর্যাদা রক্ষা করবা। নবী বললেন, আমার সাহাবীদের মর্যাদা রক্ষা করো, তাবিঈদের মর্যাদা রক্ষা করো, তাবে তাবি যারা তাদের মর্যাদা রক্ষা করো। আল্লাহ সাহাবায়ে কেরামের মর্যাদা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাই আমাদের একটাই কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা শুনবো না, লেখবো না, বলবো না, যেখানে হয় সেই মজলিসে যাবে না। যারা বলবে আমাদের জীবন থাকতে আমরা এটার প্রতিবাদ করতেই থাকবো। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিতে নারাজ, কারণ সাহাবায়ে কেরাম ইসলাম নামক বাড়ির দরজা। এদেরকে যদি সমালোচিত করা যায় তাহলে ইসলামের উপর আঘাত করতে ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে যায়। 8 নাম্বার, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। বলেন, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শুনেন। আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব আছে, 8715 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, আমার সাহাবীকে যে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা পৃথিবীর সকল মানুষের অভিশাপ। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি, 3673 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি। শোনো, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আচ্ছা, আপনাদেরকে আর কেমনে বললে শুনবেন? নবী কত মায়া করে বলছে আমাকে, আপনাকে, এই শোনো, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। তো এরপরে আবার কিভাবে বললে নবীর কথা বুঝবেন? ডাইরেক্ট বলতেছে, শোনো, আমার সাহাবীদেরকে গালি দিও না। সরাসরি নিষেধ, আমার সাহাবীদেরকে গালি দিও না, একদম ডাইরেক্ট নিষেধ। নবীজি কয়, তুমি কারে গালি দাও জানো? নবী বলতেছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা। আমি আপনি আমাদেরকে বলছে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ একটা পাহাড় আল্লাহর রাস্তায় দান করো। কি পাহাড় সমপরিমাণ? কিসের পাহাড়? কিসের পাহাড়?
এই স্বর্ণের একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় দান করছেন। নবী বলেন, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, আমার সাহাবীরা এক মুঠ পরিমাণ যা কিছু সাতুও যদি দান করে, যা কিছুই দান করুক, তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দাম আমার সাহাবীর এক মুঠ অথবা অর্ধ মুঠের দানের কাছেও বুঝতে পারবে না। তারে গালি দেন, রসুলের নিষেধ গালি দেওয়া স্পষ্ট নিষেধ, আল্লাহ হেফাজত করেন। একটা কিতাব আছে তাখরিজু শারহ তাহাবিয়া, এই কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মুকামু আহাদিহিম ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন একজন সাহাবী সামান্য সময় বসে আছে। কি সময়? একটু বুঝেন। এক অন্য হাদিসে আসছে, একজন সাহাবী নবীর পাশে বসে রয়েছে, কোনো জিকিরও করে না, সুবহানাল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়ে নাই, কিচ্ছু করে না, এমনি বসে রয়েছে। ওই বসে থাকার সময় নবী তার উপর রাগ করছে, নবী তার উপর মানে সাহাবীর উপর রাগ করছে। তাহলে বোঝা গেল এক সাহাবী নবীর পাশে বসা, বসাটা কেমন? নবী রেগে আছে, সামান্য সময় নবী রেগে আছে আর সামান্য সময় একজন বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এবং অন্যান্য সাহাবারা বলেন, এই যে রাগের সময়ও কোনো সাহাবী নবীর পাশে বসা, তোমাদের 40 বছর, ইবনে আব্বাসের বর্ণনা। আরেক বর্ণনায়, তোমরা সারা জীবন ইবাদত করবা, নবীর রাগের অবস্থায় কোনো সাহাবী সামান্য বসে আছে না, এই বসে থাকার ফজিলত অর্জন করতে পারবে না। কাকে গালি দিচ্ছেন? ইবনে মাজার 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মুকামু আহাদিহিম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না, তাদের সামান্য সময় রাসূলের সাথে অংশগ্রহণ তোমাদের সারা জীবন ইবাদত করার চাইতে আরো বেশি দামি। আমি অবাক হয়েছি কোন হাদিসটা, ওইটা যেটাতে বলছে নবী রাগ করে আছে, ওই রাগের সময় যে বসে রয়েছে না, এই বসে থাকাটাও যে রসুলের সান্নিধ্য অর্জনের যে দাম, সারা জীবন ইবাদত করবা, এই দামটার সমপরিমাণ বুঝতে পারবা না। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, এই কিতাবের 7256 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। খুতবা শুনেননি? জুমার খুতবা দুইটা, দ্বিতীয় খুতবাটা মন দিয়ে শুনেননি? দেখেন নবী কি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে তোমরা আমার পরে লক্ষ্যবস্তু বানাও না, গালির লক্ষ্যবস্তু আর বিদ্রুপের লক্ষ্যবস্তু বানাও না। এবার নবী শেষে যে দুইটা বাক্য বলছে, এটা সারা জীবন আমি আপনি মনে রাখা দরকার। নবী বললেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যদি কেউ ভালোবাসে, বুঝতে হবে সে আমাকে ভালোবাসে বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের কেউ যদি সমালোচনা করে, তাদের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, বুঝতে হবে সে আমার প্রতি বিদ্বেষ রাখে বলেই সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। এজন্য যে যত লেভেল লাগায় যদি এভাবে সেভাবে ইনিয়ে বিনিয়ে সাহাবীদের সমালোচনা করে, তাদের সাথে আমাদের আকীদার সম্পর্ক কখনো হতে পারে না। সাহাবায়ে কেরামের সমালোচনা এটা সহ্য করা হবে না, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম কেন, তাদেরকে কেন আপনি এখানে কথা বলতে চান? তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা মাহফুজ বান্দাদেরকে নিয়ে কথা বলা আপনার আমার দরকার নাই। নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ, বাস। এবার মূল এতটুকু বুঝছেন? এতটুকু হইল ভূমিকা। কিসের ভূমিকা? আবু হুরায়রা নিয়ে বলার ভূমিকা, যে সাহাবীরে নিশানা বানাইছে। কোন সাহাবী? আবু হুরায়রা। এতটুকু আলোচনায় কি বুঝলাম? নবীর কোন একজন সাহাবীরও কি করা যাবে না, সমালোচনা করা যাবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা শোনেন, খুব মন দিয়ে শোনেন। প্রথমে বলি, আবু হুরায়রার এলাকাও বরকতি এলাকা, তার খাদ্য বরকতি খাদ্য, তার জীবনটাও বরকতি জীবন, তার মেধাও বরকতি মেধা। এই শিরোনামগুলো মুখস্থ রাখেন। এলাকা বরকতি, খাদ্য বরকতি, জীবন বরকতি, মেধাও বরকতি। কার সমালোচনা করেন? হ্যাঁ, এবার শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের নাম ছিল আব্দে শামস। বলেন কি ছিল?
ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান, যদিও তার নামের ব্যাপারে 30টার উপরে নাম পাওয়া যায় মতভেদ। কেন? ওই তার আবু হুরায়রা আসল নামের কারণে, মানে তার আবু হুরায়রা নামটা প্রসিদ্ধ হওয়ার কারণে তার আসল নামগুলো সবাই ভুলে গেছে, কিন্তু আল্লাহ এই নামটা এত কবুল করছে, এক নামে পুরা দুনিয়া চিনি। এখন তার নাম আবু হুরায়রা কেন? হাদিস থেকে জেনে নিই। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নম্বর হাদিস, 3840। এই জায়গায় আসছে আব্দুল্লাহ ইবনে রাফি রহমতুল্লাহি আলাই আবু হুরায়রার ছাত্র। তো ছাত্র উস্তাদকে প্রশ্ন করলেন, লিমা কুন্নিতা আবা হুরায়রা, আচ্ছা হুজুর আপনারে আবু হুরায়রা বলে কেন? ছাত্র উস্তাদের প্রশ্ন। আচ্ছা হুজুর আপনারে আবু হুরায়রা বলে কেন? আবু হুরায়রা মানে ছোট বিড়ালের পিতা, বলেন ছোট বিড়ালের পিতা। হুজুর আপনারে এই প্রশ্ন করে আবু হুরায়রা বললেন, এই দেখেন কি বলে, তুমি যে আমার এই প্রশ্ন করছো ভয় পাও নাই? হাদিসে আছে, তুমি কি ভয় পাও নাই আমার যে প্রশ্ন করছো? ওস্তাদ তো ছাত্র বলতে ভয় পাও নাই? হযরত ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, বলতেছে কয় হযরত আহা, বলতেছে আহা বুলাকা, আপনারে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছি প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। কুনতু আরআ গনামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। খুব মন দিয়ে শুনেন, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম, মাঠে ঘাটে মেষ কাটতাম। ওয়াকানাত লি হুরায়রাতুন সাগীরা, আমার একটা ছোট্ট বিড়াল ছিল। কুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, রাতের বেলা বিড়ালটা গাছের মধ্যে বসায় রাখতাম, এটারে গাছের মধ্যে রাখতাম রাতে, তুই থাক এখানে থাক রাতে। ফাইদা কানান নাহার যাহাবতু বিহা মাই ওয়া লাইবতু বিহা, দিনের বেলা এটারে গাছ থেকে নিয়ে যাইতাম, নিয়া মাঠে ঘাটে যখন মেষ চড়াইতাম এই বিড়ালের সাথে আমি খেলতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমারে ওই ছোট্ট বিড়াল নিয়ে খেলাধুলা করি দেখা এক সময় বলে ফেললো ছোট বিড়ালের পিতা আবু হুরায়রা, ছোট বিড়ালের পিতা আবু হুরায়রার বাংলা হলো ছোট বিড়ালের পিতা। তখন থেকে প্রসিদ্ধ হতে হতে আমার নাম হয়ে গেছে আবু হুরায়রা। যদি ঐতিহাসিকরা আরেকটা লিখেছেন যে আস্তিন থেকে একটা বিড়াল বের হয়ে দৌড় দিয়েছে, ওটা ঐতিহাসিক আলোচনা। রসুল বলেছেন আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা, এটা একটা। বাকি হাদিস থেকে আমরা যেটা জানছি যে জনগণ আমাকে ছোট বিড়ালের পিতা বলে ডাক দিয়েছে, তখন থেকে আমার নাম ডাক নাম প্রসিদ্ধ হয়ে গেছে আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। তিরমিজির 3840। এবার আসেন আবু হুরায়রার এলাকা, বলেন দাউস, বলেন এলাকার নাম কি? দাউস। এটাও তিরমিজি শরীফের হাদিস, 3838 নম্বর হাদিস, 3838। কত হয়? 3838, 3838, এই তো। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মিম্মান আনতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা আচ্ছা তোমার এলাকার নাম কি? নবীজি বললেন, فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু মিন দাউসিন, হুজুর আমি দাউস গোত্রের। নবীজি বললেন আমার জানা ছিল না দাউস গোত্রে যে এত ভালো মানুষ আছে। দেখেন মানে দাউস গোত্রে এত ভালো মানুষ আছে, আমার জানা ছিল না। তাহলে আবু হুরায়রা যে একজন ভালো মানুষ, রাসূলের মুখ থেকে সাক্ষী দিচ্ছে। আরেকটা বর্ণনা মাথায় এসে গেছে, এটা বলে নেই, ওলামা একরাম সহজে বুঝবে। একদিন আবু হুরায়রার সাথে রাসূলের রাস্তায় সাক্ষাৎ, বুখারী তো মুসলিমও আছে বর্ণনা। দৌড় দিয়া ভিতরে গিয়া গোসল করে আসছে, মানে সাক্ষাৎ হয়ে দৌড় দিচ্ছে, গোসল করে আসছে। কি ব্যাপার, কই গেছো? হুজুর আমি অপবিত্র ছিলাম, গোসল করে আসছি আপনার সাথে। কাল মুসলিমুল্লাহ, আরে মুসলমান নাপাক হয় না। দেখেন কি বলছে, বলেন মুসলমান, বলেন মুসলমান নাপাক, বলেন মুসলমান। হ্যাঁ মুসলমান অন্যরাও ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূলের মুখ দিয়ে বের হয়ে গেছে। আরে মুসলমান নাপাক হয় না উদ্দেশ্য কে ওই মুহূর্তে আবু হুরায়রা, আর তুমি তো মুসলমান, মানে আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূল সাক্ষী দিচ্ছেন। তাহলে এলাকা দাউস গোত্র, ভালো মানুষ, রাসূল সাক্ষী দিলেন। এবার আসেন, দাউস গোত্রটা হলো ইয়ামানের একটা এলাকা, বলেন কোন দেশের? আর ইয়ামান এমন এক এলাকা যে এলাকার জন্য রাসূল দোয়া করেছেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7094 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে আলোচনা করছিলেন। ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবীজি বললেন আল্লাহ আপনি আমাদের সিরিয়াতে বরকত দেন, আপনি আমাদের ইয়ামানে বরকত দেন। ক্বালু ওয়া ফি নাজদিনা, সাহাবীগণ বললেন হুজুর নজদের জন্য দোয়া করেন। নজদ একটা এলাকার নাম, নজদের জন্য দোয়া করেন। ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ আপনি শামে বরকত দেন, আল্লাহ আপনি ইয়ামানে বরকত দেন।
তৃতীয়বার আবার বললেন, হুজুর নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনু শায়তান, আরে সেখানে ভূমিকম্প হবে, ফিতনা হবে, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে, নজদের জন্য দোয়া করে নাই। তাহলে আবু হুরায়রা যেই দেশে জন্ম সেই দেশের সবার জন্য রাসূল দোয়া করছেন। তাহলে আবু হুরায়রা এলাকার ভালো মানুষ, নবী বললেন। আবু হুরায়রা মুসলমান, নবীজি বললেন। আবু হুরায়রার এলাকা বরকতি, নবী বললেন। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য বরকতি। তিরমিজি শরীফের 3839 নম্বর হাদিস, 3839। এই হাদিসটা মন দিয়ে শোনেন, খুব ভালো করে শোনেন হযরত। আচ্ছা, আমরা এইভাবে বলি, আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর ধরি, হযরতে ওমর ফারুকের খেলাফত 10 বছর ধরি কমপক্ষে, 10 আর 2 12। ওসমানের গণিতটা 12 বছর ধরি, কত হলো? 24। তো এটা মনে রাখেন, 24 বছর। আচ্ছা, এটা কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই খেজুরের মধ্যে বরকত দিয়ে দেয়। ফাযাম্মাকুন্না, খেজুরগুলা একসাথে করলেন নবীজি, করার পর সুম্মা দাআলি ফীহিন্না বিল বারাকা, নবীজি এই খেজুরের বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করার পর নবীজি বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা হাযা আও ফি হাযাল মিজওয়াদ, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার এই থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। কিসের মধ্যে? থলে। এবার মন দিয়ে শুনেন, আবু হুরায়রা শোনো, কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআ আদখিল ফীহি ইয়াদাকা ফালা তানসুরহু নাসরা, আবু হুরায়রা যখন খেজুর খাইতে মন চাবে, নিতে মন চাবে, শুধু হাতটা প্রবেশ করাইবা ভিতরে, দেখবা না ভিতরে কি আছে, আর এইভাবে ঝাইরা ফালাইয়া দিও না, খালি নিবা। কি করবা? খালি নিবা। আচ্ছা, দেখেন কি বলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেজুর থেকে যে আমি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছি আমার নিজেরও হিসাব নেই। বাকি রয়েছে তো দেখেন, কুন্না না কুলু, আমরা নিজেরা খাইতাম, ওয়ানুতইমু, মানুষকে খাওয়াইতাম। এরপরে কি বলে দেখেন, ওয়ালা ইউফারিকু হাকবি, এটা আমার কোমর থেকে কখনো পড়তো না, এই থলেটা সব সময় কোমরে রাখতাম। দানের দরকার, খাবার দরকার, দান করা, নাও। আল্লাহ রাস্তায় দিতে হবে, নাও, বলা না। আবু হুরায়রা বলেন, হাত্তা ইযা কানা ইয়াউমু কাতলি উসমান, উসমান যেদিন শহীদ হয়ে গেল, মানে 24 বছর এখান থেকে শুধু খেজুর নিয়েছি আর শুধু আসতেছি। সেদিন ইন্নাহু ইনকাতা, ওই উসমান হত্যা যেদিন শহীদ হয়েছে সেদিন এটা আমার কোমর থেকে পড়ে গেছে। এর আগ পর্যন্ত এটা ঝাড়িও নাই, কিচ্ছু হয় নাই। নবীজি বলছে খালি হাত দিবা। আবু হুরায়রার এলাকা বরকতি, খাদ্য বরকতি। আসেন এবার জীবন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2431 নম্বর হাদিস, এটার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 2491 নম্বর হাদিস মুসলিম শরীফের। আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী আপনার 6290 নম্বর হাদিস। এরা আবার মিলায় দেখে যেটা মিলে কিনা, ঝামেলা আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাদের না মিললেও সমস্যা নেই, কিন্তু আমার এমনি আমি বোনাস করে দিতেছি। এটা না মিললে সমস্যা না। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার, আর আপনাদেরটা আন্তর্জাতিক না, কিন্তু পকেটে যেটা, এটা মাথায় রেখেন। আমি যেটা বলছি এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। 2491 নম্বর হাদিস, 2491 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম। তো দাওয়াত দিতাম যখন, আম্মা আমার ইসলামের দাওয়াত পায়া শুধু দাওয়াত প্রত্যাখ্যান করত। ফাদাউতুহা ইয়াউমান ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহ, আমি আম্মাকে একদিন দাওয়াত দিলাম, আম্মা আমারে নবীর ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় নাই, খুব খারাপ লাগছে। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম। নবীজি খুব মায়া করতেন। আবু হুরায়রা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে কাঁদতে কাঁদতে, হুজুর আমি আমার আম্মারে ডেইলি দাওয়াত দেই, কিন্তু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া,
আমি আম্মাকে দাওয়াত দিই, আম্মা প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, আজ দাওয়াত দিয়েছি, ফাসমাতনি ফি কামা আকরাহু, আজকে আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা কি বলে দেখেন, ফারাজতু মুস্তাবশিরাত বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশিতে, নবী দোয়া করছে, বাড়ির দিকে দৌড় দিছি। বাড়িতে ফাজিতু ফাসরিতু ইলাল বাব, আমি দরজার কাছে আসছি, আয়েশা দেখি, দেখেন এটা ঘর, ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি যখন দাঁড়াইছি, সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আম্মা ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনছে, দুই পা ভিতর থেকে নরম ভাষায় বলতেছে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও, আজকে একটু সুর পাল্টায় গেছে, ঘটনা ঘটতেছে। আবু হুরায়রা বলেন সামিআতু খাদখাদাতাল মা, পানির আওয়াজ শুনতেছি। দেখবেন কেউ উযু করলে, গোসল করলে বাহির থেকে আমরা বুঝি উনি যে গোসল বা উযু করছে। আবু হুরায়রা বলতেছে পানি টপ টপ করে পড়তেছে, আওয়াজ শুনতেছে। একটু পরে লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরছে, লাবিসাত সাওবাহা, চাদর পরছে, ওয়াদির আহা, চাদর পরছে আম্মা, ওয়া আজিলাত আন খিমারিহা, ওড়নাটা মাথায় দ্রুত পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব, আয়েশা দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো। আম্মা বলছে ইশহাদ আল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহু, আরেক বর্ণনায় আশহাদু আল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। দৌড় দিছে আগে কি কানতে কানতে না সুন্দরভাবে? আগে আগে যখন দৌড় দিছে নবীজির কাছে, আবার কানতে কানতে দৌড় দিছে। এবারও এই হাদিসে আসছে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারাহ, এবার খুশিতে কানতে কানতে দৌড় দিছে। নবীজির কাছে গেলাম, যাওয়ার কাছে বললাম খুশির কান্না, হ্যাঁ খুশির কান্না, কান্না 10 প্রকার, দেখবেন এইটাও একটা বয়ান আছে মনে হয় আমার, কান্না 10 প্রকার, কোন জায়গায় জানি করছি, আছে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কাঁদতেছে। নবীজি গিয়ে বলতেছে হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, করার পর আবু হুরায়রা কয় হুজুর আরেকটা দোয়া। কয় কি দোয়া? আপনি আল্লাহরে বলেন উদউল্লাহ আইয়ু হাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ু হাব্বিবাহুম ইলাইনা, আপনি আল্লাহকে বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়। সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিব ইবাদাকা ইলাইহিম ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা মায়া করে বলতেছে, আল্লাহ আপনি এই ছোট বান্দা আর তার মাকে আপনার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন। সারা পৃথিবীবাসী মনে রাখবেন আবু হুরায়রা তাদের কাছে প্রিয় যারা মুমিন। আবু হুরায়রা বলেন ফামা খুলিকা বি মুমিনু ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি। শোনো, পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই যে আমার ব্যাপারে শুনছে আর আমারে দেখছে আমাকে ভালোবাসে নাই, এমন হয় নাই। জন্ম নিছে, ঈমান আনছে, আমারে ভালোবাসছে। তার জীবনও বরকতি। বলেন জীবন কি বরকতি? মায়ের জীবনও বরকতি, নবীর দোয়ার বরকত। এবার আসেন তার মেধা, এটাও বরকতি মেধা। মুসলিম শরীফের 2492 নাম্বার হাদিস, আর ওই যে ওইটা 6291 বললাম, আগের বললাম 90, আর এটা 6290, 91, 92 হাদিসগুলো দেখবেন। মানে অ্যাপসে যারা অ্যাপস দেখেন মোবাইলে, এটা কষ্ট নেন না, অ্যাপ যারা চালান এমনি একটু আগে অন্যভাবে বলছি, অর্থাৎ তাকরার সহ মুসলিম শরীফের হাদিসগুলা বারংবার সহ এখানে নাম্বারিং করা হয়েছে আপনাদের মোবাইলে যেটা। আর আমি যে রকমটা বলি নাম্বারটা, এটা হলো আন্তর্জাতিক, এটাকে বলা হয় আর রকমুল আলমী, ইন্টারন্যাশনাল নাম্বার। এইখানে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওই যুগে বলতেছে ফাইন্নাকুম তাজউমুনা আন্না আবা হুরায়রা ইউকসিরুল হাদিস আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে। মনে রাখবেন আবু হুরায়রা নবীজির ছাত্র ছিলেন মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। আল্লাহ এত কবুল করছে যে তার থেকে আল্লাহ রসুলের কথাগুলা সবচেয়ে বেশি আমাদেরকে জানাইছে।
কেন এটা নিজেই বলছি, দেখেন কি কয়। শোনো তোমরা বলো যে আবু হুরায়রা এত হাদিস কিভাবে বলে, তাহলে মন দিয়ে শোনো। ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি একটা নিরীহ মানুষ ছিলাম। ওয়া কুনতু আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি, আমি নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, পাইলে খাইতাম না পাইলে খাইতাম না, কিন্তু নবীর দরবারে বসে থাকতাম। আর ছিল কারা? আনসার আর মুহাজির। এবার কি বলে দেখেন, ওয়াকানাল মুহাজিরুনা ইয়াজগুলুহুমুস সাফকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। ওয়াকানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকতো। বুঝেন, আমি আবু হুরায়রা নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, সব সময় পড়ে থাকতাম। মুহাজিররা বাজারে ব্যস্ত থাকতো, আনসাররা তাদের সম্পদ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো। আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। একদিন নবী বললেন, মাইয়াবসুতু সাওবাহ, কে আছে তার কাপড়টা বিছাবে? তার মাথায় তো কাপড় নেই। কষ্ট মনে না করলে যদি আপনার রুমালটা, আচ্ছা থাক আপনি রাখেন মাথায়, দিয়েন না দিয়েন না দিয়েন না, অন্য আপনি আমার বয়সী, আপনি দেখেন দেখেন, আচ্ছা আচ্ছা আজকে একটা দিলে কষ্ট দিয়েন না। আবু হুরায়রা, নবীজি বললেন মাইয়াবসুতু সাওবাহ, কে আছে তার কাপড় বিছাবে? নবীজি বললেন কে আছে তার কাপড় বিছাবে? ফালাই ইয়ানসা শাইআন সামিআহু মিন্নি, আজকে যে কাপড় বিছাবে সে আজকের পরে কিছু ভুলবে না। তো ছাত্র তো উনি ছাড়া আর কেউ নেই, পড়ে রয়েছে। আবু হুরায়রা এক বর্ণনায় কাপড় বিছাইছি, আরেকটা হলো আমার নিজের জামার আস্তিনের, মুহাদ্দিসিন অনেকে লেখছে জামার আঁচলটাই বিছিয়ে দিছি এভাবে, এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, এটা মুসলিমের। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে আবু হুরায়রা নবীকে বললেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর আমি আপনার প্রচুর হাদিস শুনি, ওয়ানসা, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন উবসুত রিদাআক, আবু হুরায়রা চাদরটা বিছাও। ফাবাসাততু রিদাই, আমি চাদরটা বিছাইলাম। নবীজি এমন করলেন দেখেন, গরাফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়ে কি জানে ঢালার মতো করে ঢাললেন। কিছু নাই। এবার বললেন জুম্মু, এটা পেঁচাও পেঁচাও, মিলেছ। নবীজি বললেন এবার তুমি এটা নিজের সাথে মিলাও। বুখারীতে আপনারা দেখবেন 119 নম্বর হাদিসে, বুখারীর 2 লাইনের মাঝে বাইনা সাতরাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, ছোট্ট করে দেখেন ওখানে লেখা আছে ফাজামামতুহু, এটা মূল ইবারত। এর নিচে ছোট্ট করে আছে ইলা সদরি, আমি এই কাপড়টা আমার বুকের সাথে মিলাইলাম। শোনো, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আর কিছু ভুলি না। মেধা বরকতি মেধা, কার সমালোচনা করি? তাহলে আগে ভুলে যাইতো। শুরু হইল কবে থেকে? রসুলের বরকত থেকে। খাদ্যে বরকত, এলাকায় বরকত, মানুষটাও বরকতি, মেধাও বরকতি। আবু হুরায়রার হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল নবীর মুখ থেকেই শুনি। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, 100-এর আগের হাদিসটা, সেঞ্চুরির আগের হাদিসটা, এই হাদিসের মানে 99 নম্বর হাদিস আসবে। তো এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে সবচেয়ে কে বেশি সৌভাগ্যবান হবে? প্রশ্ন বুঝছেন নি? আপনি কিয়ামতের মাঠে কে সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা লাকাদ জানানতু আল্লা ইয়াসআলানি আন হাযা আহাদুন আউয়ালু মিনকা, আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রার আগে কেউ করতে পারবে না। দেখছেন নবী বলতেছে, আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন কেউ করবে না। কেন? লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার কেমন আগ্রহ। তা আবু হুরায়রার হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী কে দিচ্ছে? যারা এভাবে বলবেন, যার হাদিস তিনি দিচ্ছেন। আবু হুরায়রার হাদিসের প্রতি সাক্ষী দিচ্ছেন কে? যার হাদিস তিনি দিচ্ছেন। সুন্দরভাবে এর কথাটা, যার হাদিস তিনি সাক্ষী দিচ্ছেন। তোমার হাদিসের প্রতি যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি ছাড়া কেউ করবে না আগে। তো ঠিক আছে, করছো যেহেতু শোনো, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন নাফসিহি আও কলবিহি, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মর্যাদা, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যেন আল্লাহ আরো বেশি বাড়ায় দেয়, বলি আমিন। একদম সংক্ষেপে সর্বশেষ কথা, লিখিত হাদিস মানা যাবে না, এটা একদলের দাবি। কি হাদিস মানা যাবে না? আচ্ছা, কোরআনের প্রথম শব্দ কি হুজুর? ইকরা।
আরে কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। হাদিস ছাড়া প্রমাণ করুন। ইকরা যে কোরআনের শব্দ, এটা হাদিস ছাড়া প্রমাণ করুন। ইকরা যে এটা আল্লাহর কথা, এটা যে কোরআনের প্রথম শব্দ, এটা হাদিস ছাড়া প্রমাণ করেন। সহিহ বুখারী 3 নম্বর হাদিস, রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার রুইয়া মিনাল ওয়াহি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। প্রথম দিকে রাসূলের ওহী আসতো স্বপ্ন যুগে, যা দেখতেন এটা সত্য বাস্তবে রূপ নিত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নির্জনতা অবলম্বন করা পছন্দ হলো তার কাছে। ওয়াকানা ইয়াখলু বিগারি হেরা, হেরা পর্বতে তিনি অবস্থান করতেন। এইভাবে করতে করতে হাত্তা জাআহুল মালাক, জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন, ইকরা, পড়েন। কি বলছেন? এই ইকরা সূরা আলাকের কয় নাম্বার আয়াত? 1 নাম্বার। বলেন ইকরা কয় নাম্বার আয়াত? কোরআনের প্রথম শব্দ ইকরা। বলেন কি এটা? তো আল্লাহ যে বললেন ইকরা, জিবরিল আমিন যে নবীজি বললেন ইকরা। আচ্ছা, ইকরা যে কোরআনের শব্দ আল্লাহ জিবরিল দিয়ে পাঠাইছে, এটা জানলাম কিসের মাধ্যমে? হাদিস ছাড়া কেমনি কোরআন নামবে? হ্যাঁ, আচ্ছা এবার আসেন। হাদিস, লিখিত হাদিস মানা যাবে না বলে দলিল দেয় মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস দিয়া। কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস। এই হাদিসে আসলে নবী বলছে, লা তাকতুবু আন্নি, শোনো তোমরা আমার থেকে হাদিস লেখো না। নবী নিষেধ করছে আসলেই। ফাইন্নাহু মাইয়াকতুব আন্নি গায়র, পুরাটা শোনেন, এখন কেউ উঠেন না, আবার ফিতনায় পড়বেন, বলবেন যে নবী নিষেধ করছে দিকেই তো আমরা হাদিস মানি না। শোনেন শোনেন, নবীজি বললেন, ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফাল্লামহু, কেউ যদি আমার থেকে কোরআন ছাড়া কিছু লেখা থাকো মুছে ফেলো। আমার থেকে তোমরা হাদিস লেখো না, কোরআন ছাড়া কিছু লেখলে মুছে ফেলো। তাহলে দেখেন, এক তো লেখো না বলছে, আবার লেখা থাকলে মুছো, কঠিন নিষেধ। তাহলে নিষেধ, এই জন্য মানা যাবে না লিখিত হাদিস। তাহলে এই বুখারী মুসলিম মানা যাবে না, এটা দলিল। আচ্ছা, রাসূল বলছে হাদিসু আন্নি, আমার থেকে হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, সমস্যা নাই, কিন্তু লেখো না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় লেখো না। ভালো করে মনে রাখবেন, এটা প্রথম দিকের কথা, যখন কোরআন মাত্র নাজিল হচ্ছে। নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম নতুন নতুন মুসলমান, তারা আমার কথা আর আল্লাহর কথার পার্থক্য না কইরা না জানি আমার কথাও কোরআনে ঢুকায়া দেয়। এই চিন্তা চেতনায় নবী প্রথম দিকে বললেন হাদিস লেখো না। কি লেখো না? হাদিস। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারছে কোনটা কোরআন, কোনটা নবীর বাণী, কোনটা আল্লাহর বাণী, তখন নবী নিজেই হাদিস লেখাইছে। যেমন 8ম হিজরি মক্কা বিজয়। আচ্ছা বলেন তো, মক্কা বিজয়ের মাত্র কয় বছর পরে রাসূল বিদায় নিবে? 2 বছর। তো মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে দাঁড়াইলেন। আচ্ছা বলেন তো, তখন কি সাহাবায়ে কেরাম নতুন না পুরাতন হয়ে গেছে? তখন তারা বুঝে কোনটা আল্লাহর কথা, কোনটা নবীর কথা। সহিহ বুখারী 2434, এবার লিখিত হাদিসের পক্ষের দলিল। সহিহ বুখারী 2434, 2434, 2434 এই হাদিসের মধ্যে আসছে, মক্কা বিজয়ের দিন রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলে, লাম্মা ফাতাহাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, আল্লাহ যখন নবীকে মক্কা বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করার পর সাল্লাতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার কর্তৃত্ব মুসলমানদের কাছে দিলেন আর নবীজির কাছে কর্তৃত্ব দিয়ে দিলেন। কর্তৃত্ব দেওয়ার পর ওয়াহাবাসা আন মক্কাতাল ফিল বা আল কাতলা, মক্কা থেকে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিয়েছিলেন। মনে আছে? ওই যে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিয়েছেন। আল কতলা অথবা হত্যা আল্লাহ হারাম করেছেন। নবীজি বলে, শোনো, হত্যা আল্লাহ তাহিল্লু লি আহাদিন কানাত কবলি, আমার পূর্বে কারো জন্য মক্কায় যুদ্ধ বিগ্রহ বৈধ নয়। ওয়া ইন্নাহা উহিল্লাত লি সাআতাম মিন নাহার, আমার জন্য সামান্য সময় বৈধ করা হয়েছে। ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদি, আমার পরে আর বৈধ করা হবে না। আবার বলছে, আমার আগে বৈধ ছিল না, আমার জন্য সামান্য সময় বৈধ, আমার পরে আর বৈধ হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লা ইউনাফফারু সাইদুহা, মক্কার শিকারীদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। ওয়ালা ইউখতালা শাওকুহা, মক্কার কোনো গাছ কাটা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মক্কায় কোনো জিনিস হারিয়ে গেলে ঘোষণাকারী ছাড়া এটাকে উঠানো যাবে না, এটা আসছে উঠানো যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লাল ইজখির, হুজুর ইজখির ঘাসটা কাটার অনুমতি দেন। কই কেন? ইন্না নাজআলুহা লিকুবুরিনা ওয়া বুয়ুতিনা, ইজখির ঘাস এটা কবরে আর বাড়িতে কাজে লাগাই। নবীজি বলছে, ঠিক আছে ঠিক আছে, ইল্লাল ইজখির, হ্যাঁ ইজখির ঘাস কাইটো, আর অন্য কিছু কাইটো না। আচ্ছা, কথা শেষ তো? আর একটু বুঝছেন? আবু শাহ, বলেন আমার সাথে। যারা ভাষণ শুনছে তাদের মাঝে এক ব্যক্তির নাম বলেন, আবু শাহ, রাজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামানের এক ব্যক্তি। তিনি দাঁড়ায় বললেন, হুজুর আপনার এই সুন্দর ভাষণগুলা আমার খুব ভালো লাগছে, তো উক্তবলি যদি একটু লিখে দিতেন।
বলেন বাংলাটা বলেন সবাই, কি করতেন? আরো জোরে বলেন, সবাই বলেন। নবীজি বললেন উক্তুবু লি আবি শাহ, আমি যা বলছি আবু শাহকে লিখে দাও। বলেন কি করে দাও? লেখাটা নিষেধ, কি করে দাও? আমি যা বলছি কি করে দাও? এই হাদিসের সনদে দেখবেন ওয়ালিদ ইবনে মুসলিম ইমাম আউজাইর ছাত্র, এই ওয়ালিদ ইবনে মুসলিম ইমাম আউজাইকে প্রশ্ন করছে, হুজুর কতটুকু কথা লিখতে বলছে? ইমাম আউজাই জবাব দিছে, যতটুকু ভাষণ দিছে সব লিখে দিচ্ছে। তাহলে লিখিত হাদিস মানা যাবে না। এটা কোন যুগের কথা ছিল? প্রথম যুগে, যেন আল্লাহর কথা আর নবীর কথা মিলে না যায়। সাহাবারা যখন বুঝতে পারছে তখন নবী নিজেই হাদিস লেখাইলেন। আবু দাউদ 3646 3646 3646 নম্বর হাদিস, 3646। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সব কথা লিখে ফেলতাম। এটা মন দিয়ে শুনেন, আমি নবীর সব লিখে ফেলতাম। কেন? উরিদু হিফজা, মুখস্থ করার নিয়তে। বলেন তো আমার সাথে কি করতাম? কি করতাম? কিসের নিয়তে? নাহাতনি কোরাইশুন। আপনারা আবু দাউদ যারা পড়ান বা পড়েন, কিছু নুসখায় নাহাতনির ফাইলটা উল্লেখ নাই, কোরাইশুনটা উল্লেখ নাই। নতুন ছাপাগুলায় দেখবেন ফাইল উল্লেখ করে দিছে, যদিও পুরাতন নুসখায় ফাইলটা নাই। নাহাতনি আর কিছু নেই দেখবেন। নাহাতনি কে? নাহাতনি কোরাইশুন। তো কোরাইশুন কিছু কিছু নুসখায় দিয়ে দিয়েছে। আমাকে নাহাতনি কোরাইশুন, কোরাইশরা লিখতে নিষেধ করলো। কোরাইশরা বলল, মিয়া তুমি সব লেখো না, তাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু মির রাসূল তাসমাউহু, তুমি সব লেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে, ওয়া রাসূলুল্লাহ বাশারুন, নবী একজন মানুষ। শোনেন, ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবী রাগের সময়ও কথা বলে, আবার আনন্দের মুহূর্তেও কথা বলে। তুমি সব লেখো কেন? রাগের সময় কি না কি বইলা ফেলে, এগুলাও লিখবা? আব্দুল্লাহ ইবনে আমর, ওমর না, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, আমি ফামসাকতু আনিল কিতাবা, আমি লেখা বন্ধ করে দিলাম। নবীর কাছে গেলাম, হুজুর আমি আপনার সব লিখতাম। কুরাইশরা বলল সব যেন না লিখি। কয় কেন? আপনি রাগের সময় কথা বলেন, আবার আপনি সন্তুষ্ট অবস্থায় কথা বলেন। তারা বলছে রাগের সময় কি না কি বইলা ফেলেন, এই জন্য না লিখতে। নবীজি কি করছে? আমার দিকে তাকান। আও মা বিউসবহি ইলা ফিহি, নিজের আঙ্গুল মোবারক নিজের মুখের দিকে এইভাবে আনলেন। কি করলেন দেখেন তো? এইভাবে আনার পর বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ উক্তুব, তুমি লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের সময় বের হোক আর সন্তুষ্ট অবস্থায় বের হোক, সব সত্য কথা বের হয়। সব সব কি করো? লেখাটা নিষেধ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা ঝগড়ায় যাব না, এগুলা এগুলো। আর আপনারা মাঝে মাঝে এই দুই একটা কথা বইরা পরে পেরেশানি করে যান। হ্যাঁ ঠিকই তো, লেখাটা জিনিস মানা যাবে না। হ্যাঁ পাগলে পাইছে না, খালি শুনবেন আর মানবেন। সব আন্দাজি কথার জবাব আছে। বলেন সব। হ্যাঁ এইগুলো আন্দাজ, কিছুদিন পর্ব এগুলো আন্দাজি কথা, এগুলোর জবাব আছে। যেমন আপনার হতাশ হওয়ার কিছু নেই, আফসোস করার কিছু নেই, টেনশনের কিছু নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে কিছু হলে জবাব আছে। হাদিসের ব্যাপারে কিছু বললে ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম জবাব দেবে। আমি তো পুঁটি মাছ, আমাদের দেশের বড় বড় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ হজরতরা আছেন, ওনারা তো মুখ খোলে না। ওনারা খুললে তো আপনার মানে একের পর এক যে কি বলবে নিজেরাও বুঝতে পারবেন, একের পর এক খালি শুধু বলতে থাকবে। এই লিখিতের পক্ষে যে কত পরিমাণ দলিল তারা দিবে এটা আল্লাহ ভালো জানেন। তো এই জন্য আমাদের বড়রা যখন মুখ খুলবে তখন দেখবেন বিষয়গুলো আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ আবরার ভাই সহ আরো ছোট ছোট যারা কাজ করতেছে বাংলাদেশে, সবার জন্য আমরা দোয়া করব। তো সর্বশেষ কথা হলো, আজকে আমরা মূল বিষয় জানলাম দুইটা। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিশানা বানানো যাবে না। শেষে জানলাম লিখিত হাদিসের বিরুদ্ধে কথা বলা এটা হলো একটা মূর্খতাসুলভ কথা। এটা আসলে একদম নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, এটা বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের গুরুত্বপূর্ণ কথাগুলা সকলকে মানার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।